একটা জিনিস মানে মাথায় ঢোকে না, যে এই যে দেখেন, যারা ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে, মানে ভাস্কর্য যারা পছন্দ করে না, ভাস্কর্যকে ইসলামে হারাম বলা হয়েছে, নানা ধরনের ফতোয়া দেয়, কথা বলে, তো তারা এই ধরনের মানে এই জুলাইকে উপলক্ষ করে সাইমুম শিল্পী গোষ্ঠী, তারা এই ধরনের ভাস্কর্য তৈরি করার মাধ্যমে সেই গত জুলাইয়ের যেই ঘটনাগুলি তারা তুলে ধরার চেষ্টা করেছেন। তো আসলে এইটা কতটা যৌক্তিক জানি না, জাস্ট মনে হলো আর কি, তাই বললাম। ভাস্কর্য নির্মাণ যেহেতু হারাম, তাহলে এগুলি কি ভাস্কর্যের মধ্যে পড়ে না? এই যে এটা কি ভাস্কর্য না? এই যে মানে যারা মারা গেছে তাদের ভাস্কর্য তৈরি করা হয়েছে, এই যে পুলিশের ভাস্কর্য তৈরি করা হয়েছে। এই যে ধরেন রিক্সা চালক এবং যে ভিকটিম, এটা তো অবশ্যই ভাস্কর্য, এবং এই ভাস্কর্য তৈরি করেছে সাইমুম শিল্পগোষ্ঠী, এবং তাদের আয়োজনেই এই প্রদর্শনী হচ্ছে, মানে জুলাই, তারা এটার নাম দিয়েছে জুলাই জাগরণ কালচারাল ফেস্ট। এই যে ভাস্কর্য, এটা কি ভাস্কর্যের মধ্যে পড়ে? এই যে দুইজন পুলিশ এবং এই যে ভিকটিম, তাদের ভাস্কর্য তৈরির মাধ্যমে সেই ঘটনাটি তুলে ধরা হয়েছে। এটা কি ভাস্কর্যের মধ্যে পড়ে না? এটা তো অবশ্যই ভাস্কর্য। ভাস্কর্য তৈরির মাধ্যমে জুলাইয়ের কয়েকটি ঘটনা এখানে তুলে ধরা হয়েছে, এবং এই ভাস্কর্যকেই আবার মানে তারা পছন্দ করে না। বাংলাদেশের অনেক ভাস্কর্য গত জুলাইয়ে ভেঙে ফেলা হয়েছে, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অনেক ঐতিহাসিক স্থাপনা, ভাস্কর্য, বিশেষ করে সেটা বঙ্গবন্ধুরই হোক বা অন্য কারোই হোক, মানে সেই ভাস্কর্যগুলি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে একদম। তো এইখানেও সেই জুলাইয়ের ঘটনা, কিছু কিছু ঘটনা ভাস্কর্য তৈরির মাধ্যমে তুলে ধরা হয়েছে। যারা ভাস্কর্যকে হারাম বলে বা ভাস্কর্য